ডাইলেট রয়েছে। লেফট রাইট কনস্ট্রিক্ট। আজকে আমি আলোচনা করব লাইট রিফ্লেক্স সম্বন্ধে, যার আরেকটা নাম হলো পিপিলারি রিফ্লেক্স। ওকে, তাহলে এখন লাইট রিফ্লেক্স মানে লাইট লাগবে, তার জন্য যেটা লাগবে একটা টর্চ লাগবে। তোমাকে এক্সামিনার বলেছে বাবা লাইট রিফ্লেক্সটা একটু দেখাও তো, এবং তুমি এক্সামিনারকে বলছো স্যার একটা টিউনিং ফর্ক লাগবে, এরকম ভুল যেন না করো। তাহলে লাইট রিফ্লেকশনের জন্য সবার প্রথম যে ইনস্ট্রুমেন্টটা তোমাদের লাগবে সেটা হলো একটা টর্চ লাগবে, এবং তার অপর নাম পিপিলারি রিফ্লেক্স। এবং পিপিল কোথায় রয়েছে? চোখে আছে। তার মানে টর্চটা কোথায় ফেলতে হবে? চোখে ফেলতে হবে। এই বেসিক খন্ডটা ভুল করে না। ওকে, তাহলে আমরা জানবো লাইট রিফ্লেক্স কি। সহজ ভাষায় বলতে গেলে এটা যদি রাইট আই হয় এবং এটা যদি লেফট আই হয়, তুমি যদি রাইট আইতে টর্চের আলো ফেলো কি হবে? এর মধ্যে যে পিপিলটা রয়েছে পিপিলের কনস্ট্রিকশন হবে, এবং তার সাথে এই চোখে আলো ফেললে অপর চোখের যে পিপিলটা তারও কনস্ট্রিকশন হবে। ব্যাপারটা বোঝা গেছে? তাহলে এখানে যদি আমার আইয়ের অ্যানাটমিটা দেখি, এই পার্টটা কি আমার স্ক্লেরা, এবং স্ক্লেরার পরে এইখানে কি রয়েছে আমার কর্নিয়া রয়েছে, ট্রান্সপারেন্ট কর্নিয়া, এবং কর্নিয়ার পরে যেটা রয়েছে সেখানে এখানে কি থাকে? এটা হলো আইরিস। ওকে, এখানে আইরিস থাকে, এবং এই আইরিসের কালারের উপরই কি ডিপেন্ড করে? চোখের রংটা ডিপেন্ড করে। আমরা বলি না কারো চোখটা নীল রঙের চোখ, নীল রঙের চোখ মানে তার আইরিসের কালারটা নীল। সাধারণত আইরিসের কালার ব্ল্যাক হয়, এবং অনেকের দেখবে ব্রাউন কালারেরও কিন্তু আইরিসটা হয়ে থাকে। এবং এই আইরিসের মাঝখানে যে পার্টটা রয়েছে, যে ফাঁকা স্পেসটা রয়েছে, যেটা দিয়ে আলো কোথায় যায়? লেন্স দিয়ে করে রেটিনাতে যায়। তাহলে এই এরিয়াটাকে বলা হচ্ছে আমার পিপিল। এবং পিপিলের এই সাইজটা কখনো কি হয়? পিপিলের সাইজ বড় হয়ে যায় এবং পিপিলের সাইজ কখনো আবার ছোট হয়ে যায়। তাহলে এখানে যখন আমি আলো ফেলছি, আলো ফেললে কি হচ্ছে? পিপিলের এই যে সাইজটা রয়েছে এই পিপিলের সাইজটা কমে যাচ্ছে, বা পিপিলের কি হচ্ছে? কনস্ট্রিকশন হচ্ছে। ব্যাপারটা বোঝা গেছে? তাহলে এরপরে জানতে হবে লাইট রিফ্লেক্স দুটো টাইপের হয়, একটা হচ্ছে ডিরেক্ট এবং আরেকটা হলো ইনডিরেক্ট লাইট রিফ্লেক্স। তাহলে এটা যদি রাইট আই হয় এবং এই চোখে যদি আলো ফেলি, তাহলে কি হবে? এই চোখের যে পিপিলটা সেটা কনস্ট্রিকশন হবে। তাহলে এটা হচ্ছে রাইট আইয়ের ডিরেক্ট লাইট রিফ্লেক্স। এবং এই চোখে আলো ফেললে অপর যে চোখ রয়েছে সেই চোখের পিপিলটা কনস্ট্রিক্টেড হবে। তাহলে এটা কি হবে? লেফট আইয়ের ইনডিরেক্ট লাইট রিফ্লেক্স। আবার উল্টো ভাবে যদি করি, আমি যদি লেফট আই আলো ফেলি, তাহলে লেফট আইয়ের যদি পিপিলটা কনস্ট্রিক্টেড হয় তাহলে কি হবে? লেফট আইয়ের ডিরেক্ট লাইট রিফ্লেক্স। এবং এই পিপিলে যদি আমি আলো ফেলি এবং যদি রাইট আইয়ের পিপিলটা কনস্ট্রিক্টেড হয় তাহলে কি হবে? এটা হবে আমার রাইট আইয়ের ইনডিরেক্ট লাইট রিফ্লেক্স। এই বেসিকটা আই থিঙ্ক বুঝতে পেরে গেছো, এবং এই ভুলটা তোমরা করবে না। এবং লাইট রিফ্লেক্স জানার আগে যেটা তোমাদের জানতে হবে সেটা হলো ভিজুয়াল পাথওয়ে। একটু মনে করার চেষ্টা করো, লং টাইম ইয়ার্স এগো তোমাদের আমি পড়িয়েছিলাম ভিজুয়াল পাথওয়ে। সেই পাথওয়েতে কি বলেছিলাম? সেখানে বলেছিলাম, দেখ কি বলেছিলাম, লাইট এসে কি হয় আমার রেটিনাতে প্রজেক্ট করে, এবং রেটিনার দুটো পার্ট রয়েছে। এই দিকটা কি ছিল? নেজাল পার্ট অফ দ্য রেটিনা, এবং এই দিকটা কি ছিল? টেম্পোরাল পার্ট অফ রেটিনা। এবং নেজাল পার্ট অফ রেটিনা এবং টেম্পোরাল পার্ট অফ রেটিনা মিলে কি তৈরি করে? এখানে তৈরি করে আমার অপটিক নার্ভ। সিম্পল জিনিস। এবং অপটিক নার্ভে তাহলে দুটো পার্ট রয়েছে, দুটো কম্পোনেন্ট রয়েছে, এবং অপটিক নার্ভ থেকে যে টেম্পোরাল যে পার্ট অফ রেটিনা যেটা ছিল সেটা কিন্তু ক্রস ওভার করে না বা রিকোসেশন হয় না, সেটা কিন্তু সেম সাইডেই চলে আসে। নেজাল সাইডের যে রেটিনার যে ফাইবারগুলো রয়েছে সেটা কিন্তু দেখো এখানে এসে অপটিক কায়াজমাতে কিন্তু ক্রস ওভার হয়ে গেছে। একই জিনিস হয়েছে, নেজাল সাইডের যে ফাইবারটা রয়েছে অপটিক নার্ভের সেটা কিন্তু ক্রস ওভার হয়ে অপোজিট সাইডে চলে গেছে, এবং টেম্পোরাল সাইডেরটা কিন্তু সেম সাইডেই রয়েছে। তাহলে এটা হলো অপটিক নার্ভ। এই পার্টটা কি ছিল? আমার অপটিক কায়াজমা। এবং এই পার্টটা কি ছিল? অপটিক ট্র্যাক্ট। এবং তারপরে কি ছিল? অপটিক ট্র্যাক্টের ফাইবারগুলো, অপটিক ট্র্যাক্টের ফাইবারগুলো কোথায় গিয়ে প্রজেক্ট করছিল? ল্যাটেরাল জেনিকুলেট বডিতে। এবং ল্যাটেরাল জেনিকুলেট বডি থেকে ফাইবার কোথায় আসছিল? এখানে ছিল আমার ভিজুয়াল কর্টেক্স। এবং ভিজুয়াল কর্টেক্সে সিগন্যালটা আসার পরে কি হয়? আমরা ইমেজটা দেখতে পাই। এটা ছিল ভিজুয়াল পাথওয়ে। এবং এখানে তাহলে লাইট রিফ্লেক্সের পাথওয়ে অলমোস্ট সেম হবে, কোথায় আলাদা হবে? তাহলে তুমি যখন এখানে টর্চের আলো ফেলছো, ওকে, তাহলে টর্চের আলো যখনই ফেলছো ওই লাইটটা প্রথমে কোথায় আসছে? বোথ সাইডের রেটিনাকে স্টিমুলেট করছে, অর্থাৎ নেজাল সাইড এবং টেম্পোরাল সাইড। দেনও এরপর স্টিমুলাসটা অপটিক নার্ভ দিয়ে করে
টেম্পোরাল ফাইবারের যেটা সেটা কোথায় চলে আসে, সেম সাইডে অপটিক কাইজমা থেকে অপটিক ট্র্যাক্টে আসে, এবং নেজাল যে ফাইবার রয়েছে সেটা ক্রস ওভার হয়ে কোথায় যায়, অপোজিট সাইডে চলে যায়। এবং এখানে যেটা হয় গুরুত্বপূর্ণ সেটা হলো এই ফাইবার থেকে অপটিক ট্র্যাক্ট থেকে কিন্তু সিগন্যালটা ল্যাটারাল জেনিকুলেট বডিতে যায় না, তার আগেই কি হয়, ফাইবার কোথায় চলে আসে, পিটিএন মানে প্রিট্যাক্টাল নিউক্লিয়াস, বোথ সাইডে, এদিক থেকেও প্রিট্যাক্টাল নিউক্লিয়াসে আসবে, এই ফাইবারটা থেকেও প্রিট্যাক্টাল নিউক্লিয়াসে আসবে। অর্থাৎ ল্যাটারাল জেনিকুলেট বডির কিন্তু এখানে কোনো ফাংশন নেই। ল্যাটারাল জেনিকুলেট বডি হেল্প করছিল ভিজুয়াল পাথওয়েতে, এখানে ল্যাটারাল জেনিকুলেট বডিতে ফাইবার যাওয়ার আগে ফাইবারটা কি হয়ে গেছে, এখান থেকে আলাদা রাস্তা দিয়ে কোথায় চলেছে, প্রিট্যাক্টাল নিউক্লিয়াসে চলেছে। এটা কোথায় থাকে, মিড ব্রেনে থাকে। এবং প্রিট্যাক্টাল নিউক্লিয়াসে সিগন্যাল চলে আসার পরে প্রিট্যাক্টাল নিউক্লিয়াস থেকে কি হয়, বোথ সাইডের ফাইবারে প্রিট্যাক্টাল নিউক্লিয়াস থেকে কি হয়, সিগন্যাল এডিঞ্জার ওয়েস্টফাল নিউক্লিয়াসে যায়, সংক্ষেপে আমি লিখেছি EWN, এবং এটা কিন্তু বোথ সাইডের EWN নিউক্লিয়াসকে গিয়ে প্রজেক্ট করবে। এবং এখানেও তাহলে কি হবে, এখানে যে প্রিট্যাক্টাল নিউক্লিয়াস এদিকেরও ফাইবার এখানে আসবে অপোজিট সাইডের এডিঞ্জার ওয়েস্টফাল নিউক্লিয়াসে, এবং সেম সাইডে এডিঞ্জার ওয়েস্টফাল নিউক্লিয়াসে। এরপরে কি হবে, এই এডিঞ্জার ওয়েস্টফাল নিউক্লিয়াস থেকে কি হয়, আমার থার্ড ক্রেনিয়াল নার্ভটা অরিজিন করে। তাহলে কি হবে, এডিঞ্জার ওয়েস্টফাল নিউক্লিয়াস থেকে সিগন্যাল থার্ড ক্রেনিয়াল নার্ভ দিয়ে এখন আসবে। ওকে, এবং থার্ড ক্রেনিয়াল নার্ভে কি রয়েছে, দুটো ডিভিশন রয়েছে। দেখো এখানে তোমাদের ইমেজে দেখাচ্ছে, একটা থাকে সুপিরিয়র ডিভিশন এবং আরেকটা হয় ইনফিরিয়র ডিভিশন। এখানে যে সিগন্যালটা আসবে সেটা হবে ইনফিরিয়র ডিভিশন দিয়ে, এবং ইনফিরিয়র ডিভিশন দিয়ে আসার পরে কি হচ্ছে, ইনফিরিয়র ডিভিশনেরও আবার বিভিন্ন মাসেল ওয়াইজ ভাগ রয়েছে অকুলোমোটর নার্ভে। এখানে ওই ইনফিরিয়র অবলিক যে ব্রাঞ্চটা রয়েছে সেই ব্রাঞ্চ দিয়ে করে ফাইবারটা কোথায় আসে, সিলিয়ারি গ্যাংলিয়নে। অর্থাৎ এখানে রয়েছে সিলিয়ারি গ্যাংলিয়ন, এখানে সিলিয়ারি গ্যাংলিয়ন রয়েছে, এখানে সিলিয়ারি গ্যাংলিয়ন রয়েছে। ওকে, তাহলে ফাইবারটা এখন কোথায় এসেছে, যে স্টিমুলাসটা গেছিল, এখন যে স্টিমুলাসটা এডিঞ্জার ওয়েস্টফাল নিউক্লিয়াস থেকে আসছে, ওই ফাইবারটা কোথায় এসেছে, এখন সিগন্যালটা কোথায় এসেছে, আমার সিলিয়ারি গ্যাংলিয়ন এসেছে। ওকে, এটা হলো সিলিয়ারি গ্যাংলিয়ন, এইটা সিলিয়ারি গ্যাংলিয়ন। এবং সিলিয়ারি গ্যাংলিয়ন থেকে এরপর শর্ট সিলিয়ারি নার্ভ দিয়ে করে, শর্ট সিলিয়ারি নার্ভ, শর্ট সিলিয়ারি নার্ভ, এই শর্ট সিলিয়ারি নার্ভ দিয়ে সিগন্যাল বা স্টিমুলাসটা কোথায় আসে, স্ফিংটার পিপিলি। স্ফিংটার পিপিলি মাসেলটা কোথায় থাকে এটা তোমাদের জানতে হবে। অর্থাৎ এখানে যদি আমি দেখি, এই যে আইরিশের কথা বলেছিলাম, এই আইরিশের দুটো টাইপের মাসেল থাকে। সার্কুলার যে মাসেলটা তোমরা দেখতে পাচ্ছ, এই সার্কুলার মাসেলটাকে বলা হচ্ছে স্ফিংটার পিপিলি। অর্থাৎ এই সার্কুলার মাসেলটাকে যদি আমরা স্টিমুলেট করি, সি ফর সার্কুলার এবং সি ফর কনস্ট্রিকশন, তাহলে সার্কুলার মাসেলটাকে যদি স্টিমুলেট করি কি হবে, পিপলের কনস্ট্রিকশন হবে বা মনিটা ছোট হয়ে যাবে। এবং এই যে লঙ্গিটিউডিনাল যে মাসেলগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই মাসেলগুলো কি বলা হচ্ছে, ডাইলেটেড পিপিলি। অর্থাৎ ডাইলেটেড পিপিলি মাসেলকে যদি আমি স্টিমুলেট করি তাহলে কি হবে, পিপলের ডাইলেশন হবে বা চোখের মনিটা বড় হয়ে যাবে। ওকে, সেটা সিম্প্যাথেটিক স্টিমুলেশন হয়। তাহলে এখানে কি হয়েছে, এডিঞ্জার ওয়েস্টফাল নিউক্লিয়াস থেকে সিগন্যাল কোথায় এসেছে, সিলিয়ারি গ্যাংলিয়ন এসেছে। সিলিয়ারি গ্যাংলিয়ন থেকে শর্ট সিলিয়ারি নার্ভ দিয়ে করে ওই ফাইবারটা বা সিগন্যালটা কোথায় এসেছে, এসেছে স্ফিংটার পিপিলি মাসেল। স্ফিংটার পিপিলি মাসেল এখানে রয়েছে, সামনের দিকে রয়েছে এখানে স্ফিংটার পিপিলি মাসেল। তাহলে সিগন্যালটা এসেছে স্ফিংটার পিপিলি মাসেলে, এবং স্ফিংটার পিপিলি মাসেলে যদি স্টিমুলেশন আসে কি হবে, স্ফিংটার পিপিলি মাসেল কনস্ট্রিক্ট করে, এবং কনস্ট্রিক্ট করা মানে কি হবে, পিপিলের কনস্ট্রিকশন হবে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, তুমি এপাশে আলো ফেললে এপাশের পিপিলটা কেন কনস্ট্রিকশন হবে? তাহলে দেখে নি, এপাশে যদি আলো ফেলি, ওই আলোটা সিগন্যালটা কোথায় যাচ্ছে, অপটিক নার্ভ, অপটিক কায়াজমা, অপটিক ট্র্যাক্ট, দেন প্রিটেক্টার নিউক্লিয়াস। প্রিটেক্টার নিউক্লিয়াস থেকে স্টিমুলাস এই পাশের এডিঞ্জার ওয়েস্টফাল নিউক্লিয়াসও আসবে, অপোজিট সাইডের এডিঞ্জার ওয়েস্টফাল নিউক্লিয়াস আসবে। এইটা খুব ভেরি ইম্পর্টেন্ট, এইখানের ক্রসওভারটা ভেরি ইম্পর্টেন্ট। এবং এডিঞ্জার ওয়েস্টফাল নিউক্লিয়াস থেকে সিগন্যাল সিলিয়ারি গ্যাংলিয়নে, এবং সিলিয়ারি গ্যাংলিয়নে যদি স্টিমুলাস চলে আসে, দেন সিলিয়ারি গ্যাংলিয়ন থেকে কোথায় চলে আসবে, স্ফিংটার পিপিলি। এবং স্ফিংটার পিপিলি এলে কি হবে, পিপিলটা কনস্ট্রিক্টেড হবে। এটা ছিল ডিরেক্ট লাইট রিফ্লেক্স। এখন প্রশ্ন হচ্ছে, এপাশে যদি আলো ফেলি তাহলে এই পাশের পিপিলটা কেন কনস্ট্রিক্টেড হবে? এপাশের পিপিলটা কনস্ট্রিক্টেড হবে কারণ কি, ওই সিগন্যাল এটা দিয়ে কোথায় এসেছিল, এখানে এসেছিল। এখান দিয়ে কি হয়েছিল, বোথ সাইডের এডিঞ্জার ওয়েস্টফাল নিউক্লিয়াসকে স্টিমুলেট করেছিল। এবং এখানে এডিঞ্জার ওয়েস্টফাল নিউক্লিয়াস যদি স্টিমুলেটেড হয় তাহলে কি হবে, এই সাইডের যে সিলিয়ারি গ্যাংলিয়ন ছিল, এই সাইডে সিলিয়ারি গ্যাংলিয়নও স্টিমুলেটেড হবে। এবং এখানে সিলিয়ারি গ্যাংলিয়ন স্টিমুলেটেড হলে কি হবে, অপোজিট যে আই ছিল, অর্থাৎ এই যে লেফট আই ছিল,
এই লেফট আইয়ের ক্ষেত্রেও কি হবে, আমার স্ফিংটার পিপিলি মাসেলটা কনস্ট্রিক্টেড হবে। ব্যাপারটা বোঝা গেছে? তাহলে আমরা জানলাম ডিরেক্ট লাইট রিফ্লেক্স এবং ইনডিরেক্ট লাইট রিফ্লেক্সের বেসিক পাথওয়েটা এবং মেকানিজমটা। রাইট আই ডিরেক্ট লাইট রিফ্লেক্স, তাহলে প্রথমে কি বলবো, এই মুভমেন্ট, এই পজিশনটা করো যাতে রাইট আই আলো ফেললে ওই আলোটা লেফটে না চলে যায়। ওকে, সবসময় কি আনবো, লাইটটা আমি বেশ ব্যাক থেকে আসবো, পেছন থেকে আসবো, কারণটা আমি বলেছি। আমি কি চেক করলাম, রাইট আই ডিরেক্ট লাইট রিফ্লেক্স। এরপর আমি কি চেক করবো, লেফট আই ইনডিরেক্ট লাইট রিফ্লেক্স। আমি লেফটে চলে গেলাম, কারণ আমাকে কি দেখতে হবে, লেফট আইয়ের পিপলটা কনস্ট্রিক্ট করছে এখানে, আর লাইটটা পড়বে আমার রাইট আই। রাইট আই তাহলে একটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে যে ডিরেক্ট এবং ইনডিরেক্ট যখনই করি না কেন আমাকে এইভাবে ব্লক করতেই হবে নেজাল অবস্ট্রাকশন। এখন প্রশ্ন হতে পারে স্যার ডিরেক্টটা কেন করবো, তোমাদের তো মনে হতে পারে তুমি তো ডিরেক্ট করছো, তাহলে নেজাল অবস্ট্রাকশনের কি দরকার? কারণ ডিরেক্ট তুমি যদি এখানে আলো ফেলছো, ধরো নিলাম ওই আলোটা ওই পাশে চলে গেল, তাহলে কি হচ্ছে, ওই দিকের অপটিক নার্ভকে স্টিমুলেট হওয়ার জন্য এটা কনস্ট্রিক্ট হয়ে গেল। এটা বোঝার চেষ্টা করো, ধরে নিলাম রাইট আইয়ের অপটিক নার্ভটা পুরোই ড্যামেজ হয়ে গেছে। ওকে, তুমি ডিরেক্ট করলে দেখলে পিপল কনস্ট্রিক্ট হয়ে যাচ্ছে, তুমি ভাবলে তাহলে রাইট আইয়ের অপটিক নার্ভ নরমাল আছে, কিন্তু তা নয়। ডিরেক্ট যখনই করলে এই লাইট যদি ওদিকে চলে যায়, ওই দিকের অপটিক থেকে সেটাকে করে দেবে, ওই জন্য সবসময় অবস্ট্রাকশন করছে। বোঝা समझ आया कि नहीं? सर लेफ्ट करेगा मतलब अगर राइट, हाँ ऐसे कर रहे हो, अगर इसको तुमने ऑब्स्ट्रक्ट नहीं किया तो वही लाइट तो उस साइड में भी तो जा रहा है, हाँ तो उसकी वजह से इसका इनडायरेक्ट हो रहा है। बट नर्व तो डैमेज है तो पीपल हाँ लेफ्ट साइड का तो नॉर्मल है, लेकिन कॉन्स्ट्रिक्शन होगा तो ऑक्यूलोमोटर से, रिस्पॉन्स आएगा तो ऑक्यूलोमोटर से, वो तो नॉर्मल है। ठीक है, अगर ऑप्टिक से आता है तो कोई प्रॉब्लम नहीं होता ना। मतलब तुम कर रहे हो राइट आई का डिरेक्ट, लेफ्ट आई लेकिन कॉन्स्ट्रिक्शन हो रहा है, तुम सोचोगे हाँ राइट आई का तो डिरेक्ट लाइट रिफ्लेक्स हो रहा है, लेकिन वो एक्चुअली हो रहा है राइट आई के इनडायरेक्ट लाइट। तो ऑलवेज डायरेक्ट और इनडायरेक्ट जब भी पूछा जाएगा ऑब्स्ट्रक्शन करेगा। समझ आ गया? ओके ठीक है चलो।